আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান মামুন খান। সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ, আমি আরেকটি কেস টেকিংয়ের মাধ্যমে যে হোমিও ওষুধের মাধ্যমে যে একজন ১.৫ বছরের অ্যালার্জির রোগী ভালো হয়েছে এ সম্পর্কে আজকে কিছু জানাবো। তো আমার সামনে যে উনি পেশেন্টটা দেখতে পাচ্ছেন আপনারা, ওনার নাম হচ্ছে মঈনুদ্দিন। ওনার হাতে অ্যালার্জি ছিল প্রায় ১.৫ বছর ধরে। ১.৫ বছর ধরে উনি অ্যালার্জিতে ভুগতেছেন। তো অনেক ওষুধ খাইছেন, অনেক মলমও লাগাইছেন। তো উনি আমার কাছে বিগত সম্ভবত ২৮ তারিখ ২৮/৬/২০২৪ সালে আসেন। তো আমি কেস টেকিং করে ওনাকে মেডিসিন দিয়ে দেই, আলহামদুলিল্লাহ। তো বর্তমানে উনি ১০০%-এর মধ্যে 98% উনি সুস্থ আছেন। তো আমরা শুনবো ওনার কাছ থেকে যে উনি কতদিন পূর্বে আমার কাছে আসছেন এবং কতটুকু আরোগ্য লাভ করছেন। আমরা যাচ্ছি সেই পেশেন্টের কাছে। একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কখনো ইতিপূর্বে হোমিওপ্যাথিকে আসতাম না, বাইরের সম্বন্ধে অবগত ছিলাম না। তো আমার এক বড় ভাই উনি বলছে, কয় ভাই, আমি ওনার সাথে বিষয়টা পুরো বিস্তারিত বিষয়টা পুরোপুরি বলার পরে উনি বলছে, মহিউদ্দিন ভাই আপনি আসেন, উনি অনেক অভিজ্ঞ ডাক্তার, বা ওনার কাছে গেলে হয়তো বা আপনি পজিটিভ হবেন। তো আমার এই সমস্যাটা দীর্ঘদিন ছিল। আমি আপনার পেবিসন মেডিসিন বিভিন্ন ক্রিম ইউজ করছি, সাময়িকভাবে সারে, কিন্তু আবার হঠাৎ হঠাৎ আবার বের হয়। খুব ঝামেলা ছিল, একটা হজবরল অবস্থা ছিল, চুলকানি কেমন জানি ছিল, অ্যালার্জির মতো, অ্যালার্জি টাইপের। তো আমি ওনার কাছে আসছি, আসার পরে কথাবার্তা বললাম, বিস্তারিত বললাম। উনি সর্বোচ্চ ভালো চিকিৎসা করছে। করার পরে আমি ওষুধ ২ দিন খাওয়ার পরে বুঝতে পারছি যে আমার ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। তো উনি বলছে, আপনি ওষুধ খাওয়ার পরে ১৫ দিন পরে আসবেন। তো আমি ওষুধ যখন খাইছি ১০-১২ দিন পরে দেখি আমার মনে হয় ৭০-৮০ ভাগ সলভ হয়ে গেছে। তো এখন আবার আসলাম, আসার পরে আমার যে অনুভূতি বা আমার সার্বক্ষণিক অবস্থা দেখে কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ আমি 80%-এরও বেশি প্লাস সুস্থ হয়েছি। তো আসলে উনি যে আসলে কি ম্যাজিক চিকিৎসা করে, আপনারা এখানে আসলে বুঝবেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ কাছে লাখ কোটি শুকরিয়া। হয়তো বা উনিও ছিলা, কিন্তু ওনার দিক নির্দেশনাই আমার এই দীর্ঘদিনের প্রায় দীর্ঘ ১.৫ বছরের উপরে সমস্যাটা সমাধান হয়েছে। সেজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমি কি চিকিৎসা করছি আমি এই বিষয়ে একটু আলোকপাত করব। তো ওনার নাম হচ্ছে মঈনুদ্দিন, বয়স ২৯ বছর। তো আমরা কেস টেকিং করছি, সংক্ষেপে কেস টেকিং করছি। করার পর আমরা যা পাইছি যে ইটচিং ছিল, উনি অ্যাগ্রাভেশন হট ওয়েদারে, গরম ওয়েদারে ওনার চুলকানি বাড়ত। তারপরে টিনি ছোটো ছোটো অনেক অ্যাঙ্গল দেখা যেত, যে তার বুকলের নিচে এক জিলা এবং ফাওয়ের মধ্যে ছোটো ছোটো উষা উষা দেখা যেত। এবং উনি শীত কাতর ছিল, চিলি পেশেন্ট ছিল। ওনার ইউরিন এবং স্টুলের মধ্যে অফেন্সিভ ব্যাড ছিল, দুর্গন্ধ করত। তো তারপর ওনার সোয়েট ছিল একটু সামথিং, এবং সামান্য গন্ধ ছিল। বাতের ক্ষেত্রে দেখা যায় উনি কন্টিনিউ কোল্ড ওয়াটার দ্বারা গোসল করতেন, শীতকালেও উনি ঠান্ডা পানিতে গোসল করতেন। ডিজারের ক্ষেত্রে আমরা দেখি পাংজেন্ট ফুড এবং হট ফুড। থ্রাস্টের কেসে মিডিয়াম এবং অ্যাংজাইটি নাই। তো আমরা এই কেস টেকিং পাইছি, এই কেস টেকিংয়ের উপরে ভিত্তি করে যে আমরা যে মেডিসিন সিলেক্ট করছি এটা হচ্ছে অ্যাসিড নাইট। আমরা যদি দেখাই দিকে আমার কেস টেকিংটা, যারা হোমিও ডক্টর আছে, যারা হোমিও ডক্টর আছে এবং হোমিওপ্যাথিক যে ১.৫ বছরের অ্যালার্জি রোগ ১০-১২ দিনে আরোগ্য লাভ করছে, এবং কী মেডিসিন দিয়েছি এবং কী কেস টেকিং, এটাই হলো মূল বিষয়। তো এই একটু দেখাই যদি আমরা কেস টেকিংটা, যে প্রথমে আমি যেটা লিখছি অ্যাসিড নাইট দিয়েছি, কারণ সে চিলি পেশেন্ট, তার ইউরিন এবং স্টুলে গাম আছে এবং দুর্গন্ধ। হ্যাঁ, তো সাইন এবং সিমটম ভিত্তিক আমরা যে মেডিসিন দিচ্ছি এটা হচ্ছে অ্যাসিড নাইট। যেহেতু সুরিনাম দিছি, একটা নুসট মেডিসিন দিছি, কিন্তু কারণ হচ্ছে যে তার এই রোগটা যদি ১.৫ বছরের, অবশ্যই তাকে একটা নুসট মেডিসিন দেওয়া প্রয়োজন। এবং আমরা এজাদিরিকা ইন্ডিকা একটা মেডিসিন দিছি। এটা আপনারা জানেন যে এটা নিম গাছ থেকে তৈরি মেডিসিনটা। এটা অনেক কাজ করে, সবচেয়ে বড় কাজ হচ্ছে যে এটা ইটচিংটা দেখে এবং ব্লাড পিউরিটি করে। তো সর্বশেষ এটাই যে কেস টেকিংয়ের মাধ্যমে যদি সঠিক মেডিসিনটা সিলেক্ট করা যায়, তাহলে যে কোনো রোগ, এটা হোক ক্যান্সার, হোক অ্যালার্জি, হোক কিডনি পাথর, যে কোনো রোগ ভালো হয়। এবং মামুন হোমিও সেন্টারে আমি
বারবার দেখাই দিচ্ছে যে অল্প কয়েকদিনের ভিতরে দুরারোগ্য রোগ যে আরোগ্য হয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।